আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্যাঙ্গালোরের একটি অসাধারণ স্থান, যা প্রযুক্তি এবং বিজ্ঞানপ্রেমীদের জন্য এক বিশেষ গন্তব্য। এটা হলো ভিসভেসভারিয়া ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম। এই সংগ্রহালয়টি 1962 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তা ভারতের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম বিজ্ঞান ও প্রযুক্তি মিউজিয়ামগুলির মধ্যে একটি। এখানে প্রবেশ করলেই আপনি দেখতে পাবেন প্রযুক্তির বিভিন্ন দিকের অসাধারণ প্রদর্শনী। মিউজিয়ামের প্রধান আকর্ষণগুলির মধ্যে রয়েছে ইন্টারঅ্যাক্টিভ ডিসপ্লে, যা দর্শকদের বিজ্ঞান ও প্রযুক্তির মৌলিক ধারণাগুলি বুঝতে সাহায্য করে। এখানে আছে অনেক প্রাচীন এবং আধুনিক যন্ত্রপাতির মডেল, যেগুলি আপনাকে ইঞ্জিনিয়ারিং ও বৈজ্ঞানিক আবিষ্কারের ইতিহাসে নিয়ে যাবে। এন্টার করার সাথে সাথেই বাদিকে ঢুকে দেখলাম ডাইনোসরটার আবার চোখ ওপর নিচ করছে। দেখো চোখটা ঘুরবে, চোখটা এখন সামনের দিকে আছে। এই চোখটা পেছনে চলে গেল, আবার আওয়াজও করছে। এটা একটা রেপ্লিকা রাখা হয়েছে 1903-তে রাইট ফ্লায়ারের। রাইট ফ্লায়ার হচ্ছে সেই বিমানটা বা এরোপ্লেনটা যেটা রাইট ব্রাদার্স ফার্স্ট এরোপ্লেন বানিয়েছিল 1903-তে। বাইরে এত গরম, ভেতরে এসে দারুণ লাগছে একটুখানি, মানে এখানে অ্যাটলিস্ট এসি রয়েছে। তো এরপরে আমরা দেখে নেব, প্রচুর জিনিস আছে, আমার নিজেকেও একটু বুঝতে হবে, তারপরেই তোমাদেরকে বোঝাতে পারবো। তো এখন আমার সামনে আমি দেখতে পাচ্ছি চেন পুলি সিস্টেম। এখানে দেখানো হয়েছে যে চেন, পুলি, গিয়ার মেকানিজমগুলো কিভাবে কাজ করে। দেখো এইগুলো আমরা ছোটবেলায় ক্লাস 7-8-এ পড়েছিলাম ফিজিক্সে। সেখানে দেখানো হয়েছে যে ফালক্রাম এফর্ট আর লোড যদি বিভিন্ন পজিশনে হয় তাহলে কতটা ডিফিকাল্ট বা কতটা ইজি হয় লোডকে মুভ করাতে। যেমন ফর এক্সাম্পল এখানে তুমি দেখো, এখানে এই দিকে রয়েছে 2 কেজির একটা ওয়েট। তো এটাকে আমি ফালক্রামটা ওয়েটের কাছাকাছি, তো এটাকে যদি আমি ইজিলি একটুখানি দাবাই, ইজিলি মানে ইজিলি এদিক ওদিক আমি করতে পারছি। বাট সিমিলারলি এদিকে ফালক্রামটা যদি এইখানে চলে আসে, মানে যেদিকে আমি পুশ করব আর এইটা চলে আসে মাঝখানে, তাহলেই দেখো এটা আমি নাড়াতে পারছি না, মানে নাড়াতে গেলে আমার অসুবিধা হচ্ছে, মানে খুব ভারী লাগছে আমার। তো এখানে বেসিক্যালি লিভারের ব্যাপারে দেখানো হয়েছে। তারপরে হুইল আর অ্যাক্সেল আছে, তারপরে আছে ইনক্লাইন প্লেন। বা ইনক্লাইন প্লেন তো HC ভার্মা ক্লাস 11 ফিজিক্স। তারপরে আছে স্ক্রু, নাট বল্টু কীভাবে কাজ করে। তারপরে আছে গিয়ার্স। এখানে আমি লেফটের সুইচটা টিপলাম, লেফটের সুইচটা টিপলে বেভেল গিয়ার আর হেলিক্যাল গিয়ার কীভাবে কাজ করে সেটা দেখাচ্ছে।
এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি মানে বাচ্চাদের নয়, মানে বাচ্চারা এখানে আসে বিভিন্ন সুইচ টেপে আর দেখে যে কি হচ্ছে না হচ্ছে, বাট জিনিসগুলো বোঝার জন্যে মিনিমাম 9, 10, 11-এর ফিজিক্স ম্যাথস দরকার, নয়তো তারা কিছুই বুঝতে পারবে না। জাস্ট সুইচ টিপবে আর দেখবে যাচ্ছে এটা ঘুরছে ওটা ঘুরছে, বাট ব্যাকএন্ডে প্রিন্সিপাল কি সেটা বোঝার জন্যে একটুখানি নলেজ দরকার। আমার মনে হয় 9, 10, 11, 12 যদি স্টুডেন্টস এখানে আসে বেশ ভালো লাইভ ডেমনস্ট্রেশন দেখতে পারবে, অ্যাকচুয়াল মেকানিজমস কীভাবে কাজ করে। আমাদের জামা কাপড় বা প্যান্টের চেন কীভাবে কাজ করে সেটা এখানে দেখানো রয়েছে এক্স্যাক্ট ডিটেলসে, দেখাচ্ছি তোমাদের। এই দেখো দুটো ইন্টারলকিং দাঁত, আর এইগুলো হচ্ছে জামা কাপড় মানে কাপড়ের স্ট্রিপ। এবার এখানে একটা হ্যান্ডেলের মতো করা আছে, মানে বেসিক্যালি আমাদের চেন। তো আমরা যখন চেনটাকে খুলি তখন দাঁতগুলো আনলক হয়, আর যখন বন্ধ করি এই দেখাচ্ছে একটার উপরে একটা দাঁত পড়ে যায়, আর খোলার সময় একটা থেকে আরেকটা দাঁত খুলে যাচ্ছে। সো এই সেকশনটা হচ্ছে বেসিক্যালি হাউ থিংস ওয়ার্ক। এখানে দেখানো হয়েছে ট্যাপস অ্যান্ড ভ্যালভস। এবার দেখানো হয়েছে আমাদের ঘরে যেগুলো তালা চাবি থাকে সেই তালা চাবি কিভাবে কাজ করে, ভেতরের মেকানিজমটা কি। এই হচ্ছে চাবি, আমি ঘোরালাম এই হয়ে গেল লক, এই ঘোরালাম এই হয়ে গেল আনলক। এই যে এই ইয়েলো বারটা লক হচ্ছে আনলক হচ্ছে। এখানে দেখানো হয়েছে বল পয়েন্ট পেন কিভাবে কাজ করে। তো এই বড় একটা পেন রাখা হয়েছে, পেনটাকে আমি টিপছি, এই দেখো টিপছি, ওদিক থেকে এটা বেরোচ্ছে, আর সামনে রয়েছে একটা বল। এখানে আপনি দেখতে পাবেন মেকানিক্যাল ইঞ্জিন, টেলিযোগাযোগের মডেল, মাইক্রোপ্রসেসর প্রযুক্তি থেকে শুরু করে রোবোটিক্স এবং স্পেস টেকনোলজি পর্যন্ত বিস্তৃত সংগ্রহ। মিউজিয়ামের অন্যতম আকর্ষণীয় অংশ হল বিমান চলাচলের মডেল এবং স্পেস মিশন প্রদর্শনী।
যেখানে আপনি ভারতীয় মহাকাশ কর্মসূচির গুরুত্বপূর্ণ ইতিহাস এবং নানা প্রযুক্তিগত উদ্ভাবন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আপনি যদি মহাকাশ নিয়ে আগ্রহী হন তাহলে এই প্রদর্শনীটি আপনার জন্য এক অদ্বিতীয় অভিজ্ঞতা হবে। এছাড়া এখানে আছে জলবিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুৎ ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত কিছু অসাধারণ প্রদর্শনী, যা আপনাকে দেখাবে কিভাবে পৃথিবী জুড়ে প্রযুক্তি বিদ্যুৎ উৎপাদন এবং ব্যবহার করছে। একটি বিশেষ মুহূর্ত আপনার জন্য অপেক্ষা করছে মিউজিয়ামের মধ্যে থাকা ইন্টারঅ্যাক্টিভ ডিসপ্লে সেকশনে, যেখানে আপনি হাতে কলমে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ধাপ অনুভব করতে পারবেন। এখানে বিভিন্ন যন্ত্রপাতি, মেশিন এবং সিস্টেমের কাজ দেখানোর মাধ্যমে শিখতে পারা যাবে যে কোনো বাচ্চা বা বয়স্ক ব্যক্তি যারা বিজ্ঞানের প্রতি আগ্রহী তাদের জন্য এক দারুণ অভিজ্ঞতা। আরেকটি বিশেষ আকর্ষণীয় জায়গা হলো বিক্রয় কেন্দ্র, যেখানে আপনি বিভিন্ন প্রযুক্তি সম্পর্কিত বই, গ্যাজেট এবং মেমোরাবিলিয়া কিনতে পারবেন। এই সব জিনিসগুলি আপনাকে জাদুঘরের অভিজ্ঞতা আরও স্মরণীয় করে তুলবে। চন্দ্রয়ান 3 রাখা রয়েছে, অবাক কাণ্ড। আবার একটা গ্রহ নক্ষত্র রাখা রয়েছে। ও না, সরি, ওটা মুন। মুনটা ঘুরছে। এখানে টয়লেটের সুব্যবস্থা আছে, বোথ ফর মেন অ্যান্ড ওমেন, তো কোনো অসুবিধা নেই। এইটা এখন আমরা চলে এলাম সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে ইলেকট্রোটেকনিকের একটা সেকশন আছে। কোন ফ্লোরে কি কি আছে সেটা এখানে দেওয়া আছে। এইটা হচ্ছে হুইসপারিং ডিশ। এইখানে দাঁড়িয়ে কেউ কথা বলবে আর এতটা ডিস্টেন্সে ওই হুইসপারিং ডিশের কাছে গিয়ে শুনতে পাবে। আরে ভাই, এ তো ঘূর্ণিঝড় জেনারেট হচ্ছে। নিজের সাথেই হাত মেলাচ্ছি।
ঘোড়ার হয়েছে 76-এর মন্বন্তর। এছাড়া মিউজিয়ামের সামনে রয়েছে এক বিশাল রোবট প্রদর্শনী, যা প্রযুক্তির সাম্প্রতিক যুগের চমৎকার উদাহরণ। রোবটের বিভিন্ন মডেল এবং তাদের কাজের দৃশ্যগুলি আপনাকে প্রযুক্তির ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে বাধ্য করবে। এখানে এলে 2-3 ঘন্টা হাতে সময় নিয়ে আসবেন। অনেক কিছু জানার আছে, অনেক কিছু দেখার আছে। 1-1.5 ঘন্টায় হবে না, মিনিমাম 2-3 ঘন্টা লাগবেই ভালোভাবে দেখতে বুঝতে। বাট লাইফ টাইম এক্সপিরিয়েন্স। যদিও অনেক কিছু আমি জানি বা এখানে অনেক কিছুই নতুন, বাট এগুলো ছোটোবেলায় আমরা পড়েছি, মনে হচ্ছে যেন রিভিশন করতে নেমেছি। এই সেকশনে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আর এই সেকশনটায় থার্মাল পাওয়ার প্ল্যান্ট আর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট শোকেস করা হয়েছে, দুর্ধর্ষ বর্ণনা করা হয়েছে। এই ফ্লোরে এসে লেফট হ্যান্ড সাইডে বায়োটেকনোলজি আর ডান দিকে হচ্ছে স্পেস টেকনোলজি। স্পেসটা পরে যাব, আগে বায়োটেকনোলজিটায় যাই। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। আমাদের ডিএনএটা লাইট দিয়ে দেখানো হয়েছে, হেলিক্যাল স্ট্রাকচার অফ আওয়ার ডিএনএ। স্পেসে কিভাবে খাবার খায় সেটা দেখানো হয়েছে। দেখো কিভাবে প্যাকড ফুড রাখে আর খাবারটা কিরকম হাওয়ার মধ্যে মানে ভ্যাকিউমের মধ্যে ওড়ে, সেটা দেখো কি কষ্টই না করে আমাদের অ্যাস্ট্রোনটসরা।
আর্যভট্ট, রোহিণী, ভাস্কর তিনটেই স্যাটেলাইট এখানে রয়েছে। নিচের ফ্লোরের থেকে এই ফ্লোরটা, সেকেন্ড ফ্লোর, দুর্ধর্ষ ইন্টারেস্টিং। নিচের ফ্লোরটা বেসিক্যালি বাচ্চাদের জন্য, বাট বাচ্চাও না আর কি, মানে 8, 9, 10, 11 জন্যে। তারপর যখনই সেকেন্ড ফ্লোরে আসবে, অ্যান্ড ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন স্পেস, যেমন কি আমি, দুর্ধর্ষ জায়গা, দুর্ধর্ষ। এই জায়গাটা কভার না করলে মিস করতাম। এখানে সব স্যাটেলাইটসও রাখা রয়েছে, আর হচ্ছে রকেটস রাখা রয়েছে, স্পেস শাটলস। লগইন করতে করতে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এবার খেতে হবে, খিদে পেয়েছে। টপ ফ্লোরে ক্যান্টিন আছে, দেখা যাক কি পাওয়া যায়। এটা হচ্ছে লাস্ট ফ্লোর বা থার্ড ফ্লোর, কারণ এর উপরেই হচ্ছে ক্যান্টিন। এই সেকশনটায় দেখানো হয়েছে যে ভ্যাকসিন কিভাবে প্রডিউস হয়, কিভাবে তার ক্লিনিক্যাল ট্রায়ালস হয়, আর আজ পর্যন্ত কত রকমের ভ্যাকসিন দেওয়া হয়েছে, কত লোককে দেওয়া হয়েছে, স্যাম্পল কিভাবে কালেক্ট হয়, ভাইরাস আইসোলেশন কিভাবে হয়, ভাইরাস ইনঅ্যাক্টিভেশন কিভাবে হয়, প্রি ক্লিনিক্যাল ট্রায়ালস কীরকম হয়। তো সব কিছু এখানে দেখা রয়েছে। ভ্যাকসিনের সম্বন্ধে যদি তোমরা জানতে চাও তো দিস ইজ দি রাইট প্লেস। একদম টপ ফ্লোরে মানে ক্যান্টিনের নিচে রয়েছে বেল সেকশন। বেল মানে PEL, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। এই অর্গানাইজেশনের কি অবদান, কন্ট্রিবিউশন আমাদের সোসাইটিতে আর ইন্ডিয়ান আর্মিতে, সেটাই এখানে দেখানো হয়েছে। এভলিউশন অফ 1G, 2G, 3G, 4G, 5G এগুলো সব দেখানো হয়েছে এখানে। ডেট
কবে কি তৈরি হয়েছে, কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে, সব কিছু দেখানো রয়েছে। ইনফ্যাক্ট এয়ারক্রাফট কীভাবে ল্যান্ড করে, কিভাবে ওড়ে, মিসাইল কিভাবে টার্গেটে গিয়ে হিট করে, র্যাডার ইঞ্জিনিয়ারিংয়ের কী কী অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সব কিছু দেখানো হয়েছে এখানে। যদি আপনি ব্যাঙ্গালোরে আসেন, এই অসাধারণ জাদুঘরটি অবশ্যই একবার দেখে আসবেন। বিশেষ করে যদি আপনি বিজ্ঞানের প্রতি আগ্রহী হন কিংবা নতুন প্রযুক্তির চমকপ্রদ দিকগুলি জানার জন্য প্রস্তুত থাকেন, তাহলে এটি আপনার জন্য এক আদর্শ স্থান হবে। এটি শুধুমাত্র বিজ্ঞানীদের জন্য নয়, বরং সবার জন্য একটি শিক্ষণীয় অভিজ্ঞতা। এই সংগ্রহালয়টি যে কোনো বয়সের দর্শকদের জন্য উপযুক্ত। এখানে প্রতিটি প্রদর্শনী আপনাকে বিজ্ঞান ও প্রযুক্তির সৌন্দর্য বুঝতে সাহায্য করবে এবং আপনাকে আরও আগ্রহী করে তুলবে। এইটা দেখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমি কি কি পড়ে আছি সেগুলো এখানে ডিটেক্ট হচ্ছে। আমার হাতে ওয়াচ আছে, ওয়াচ লেখা। আমি বেল্ট পরেছি, সেই বেল্ট দেখাচ্ছে। গ্লাভস তো হাতে নেই ভাই, গ্লাভস কেন দেখাচ্ছে? তার মানে এআইও ভুল হয়। এবার আমি ঢুকতে চলেছি মিরর মেজে। দেখা যাক পেরোতে পারি কিনা। চারিদিকেই আমি, কোন দিকে যে রাস্তা। একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে নিচের দিকে যদি তাকাই তাহলে এই ফ্রেমগুলোকে দেখতে হবে। এই যে এই ফ্রেমগুলো, পেরেছি বেরোতে। এই যে আমার পেছনে এক্সিট। এইখানকার রেস্টুরেন্টটার নাম হচ্ছে মিন্দাওয়ানাস। এই ছাদের ওপরে রেস্টুরেন্ট নাকি? এই রোদ্দে বসে খেতে হবে? আচ্ছা, এইটা হচ্ছে ক্যান্টিন। দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়। বসে পড়েছি খেতে। এখন এখানে শুধু মিল পাওয়া যাচ্ছে আর কফি, চা আর হচ্ছে স্যান্ডউইচ। তো এই ভেজ স্যান্ডউইচ নিয়ে নিয়েছি দুটো, উইথ সস, একটা কফি, জলের বোতল। খেয়ে দেখা যাক কেমন। ভেজ স্যান্ডউইচ আর কীরকমই হবে, স্যান্ডউইচের মতোই হবে, তবে ভেতরে কর্ন দেওয়া আছে। কর্ন আশা করি ভালোই হবে। প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি। গরম গরম ক্রিস্পি। খেয়ে নি। আশা করি তোমাদের এখনো দুপুর বা এই ভিডিওটা যখন দেখছো তখন রাত হয়ে গেছে। যদি লাঞ্চের টাইম হয়ে থাকে তোমাদের বা ডিনারের টাইম হয়ে থাকে, করে নাও। আমিও খাবারটা খেয়ে নিই।
করো। আজকের ভিডিও এইটুকুই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এক নতুন ভ্রমণের গল্প নিয়ে। সঙ্গে থাকুন। আমি ঈশান আর আপনারা দেখছেন আমার চ্যানেল ঈশান অ্যান্ড বিয়ন্ড। আমি বিভিন্ন রকমের ভিডিও বানাই আর সেটা আপলোড করি এই চ্যানেলে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই LSS লাইক, শেয়ার, সাবস্ক্রাইব